বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে যারা বাণিজ্যিক খামার শুরু করবেন ভাবতেছেন বা বাণিজ্যিক খামার শুরু করছেন, তারা কি ধরনের প্রবলেমগুলো পড়তে পারেন বা ভবিষ্যতে হয়তোবা পড়বেন। আশা করি যে পুরো ভিডিওর মধ্যে চেষ্টা করব একটা ধারণা দেওয়ার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আর ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত থেকে যদি মনে করেন যে আপনি কিছু না কিছু জানছেন নতুন বিষয় নিয়ে, অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরেকজন এই বিষয়টা জানতে পারে। তো মূলত হচ্ছে যে আমরা দেখা গেছে প্রথমে ছোট থেকে অনেকে শুরু করি বা দেখা গেছে অনেকে দৌড়েই বড় আকারে শুরু করে দেয় আর কি। তো ছোট থেকে যারা আস্তে আস্তে বড় শুরু করি, মানে গরুর খামার করি বা গাভী হোক ষাঁড় হোক যেটাই, ছোট থেকে আস্তে আস্তে দুটো একটা দিয়ে যারা শুরু করে তারা একটা সময় যায় সফলতার মুখ দেখার সম্ভাবনাটা প্রায় 90% থেকে যায়। আর যারা দেখা গেছে একেবারে বাণিজ্যিকভাবে প্রথম অবস্থায় শুরু করে, সেক্ষেত্রে বেশিরভাগ খামারই হচ্ছে যে আপনার ধরেন 80% খামারই হচ্ছে যে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে ঠিক 3 বছরের মাথায় গিয়ে। মানে যেখানে 3 বছরের মাথায় আমরা সচরাচর জানি যে একটা খামারের লাভ শুরু হয়, সেই 3 বছরের মাথায় গিয়ে ওই খামারিটার খামারটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা বেশি হয়ে থাকে। আমি আমার চোখের দেখা যতটুকু দেখছি আর কি, 3 থেকে 4 বছরের ভিতরে বা 3.5 বছরের ভিতরেই বেশিরভাগ খামার বন্ধ হয়ে যায়। তো মূলত হচ্ছে যে কিছু গাফেলতি, কিছু ম্যানেজমেন্টের অবহেলা, এই সমস্যাগুলোর কারণে আসলে খামারগুলা বন্ধ হয়। আর যারা দেখা গেছে ছোট ছোট থেকে আস্তে আস্তে শুরু করে তারা অনেক কিছুই শিখে, মানে আস্তে আস্তে এর পরবর্তীতে দেখা গেছে তারা হয়তো এক সময় সফলতার মুখ দেখে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে যারা ছোট থেকে শুরু করে সফলতার মুখ দেখে ওটাকে বাণিজ্যিক আকারে নিতে যায়, সেক্ষেত্রে তারাও অনেক ধরনের সমস্যায় পড়ে। তো সবচেয়ে বড় সমস্যায় পড়া হচ্ছে যে স্টাফ সংকট বা স্টাফের সমস্যা। কিছু কিছু ধরেন রাখাল আছে এরকম যে গাফেলুতি, মানে ধরেন আপনার যেটা যেভাবে করা লাগবে এটা এভাবে আসলে করে না। কিরকম দেখা গেছে আপনি একটা গরুকে খাবার দিতে বলছেন এত কেজি করে মেপে, ও খাবার দিছে ঠিকই, কিন্তু গরু আসলে খাচ্ছে না কেন খায় নাই, এই বিষয়গুলো তার আসলে খেয়াল করার মানে কোনো বিষয়ই মনে করে না। জাস্ট আপনি খাবার দিতে বলছেন ওইটাই, যে আপনাকে প্রত্যেকদিন একটা আপডেট দিতে হবে যে আমার এই গরুটার দুধ কমে গেছে বা এই গরুটার দুধ বেড়ে গেছে বা এই গরুটা হিটে আসছে ও বীজ রাখে নাই। হ্যাঁ, এই যে আপডেট গুলা বা এই যে আপনার ধরেন এই হয়তো দেখা গেছে 8-10 দিন পরে বা 5 দিন পরে এই গাভীটাকে কৃমির ডোজ করাতে হবে বা আপনার দেখা গেছে ভ্যাকসিনের সময় চলে আসছে, এই বিষয়গুলো হয়তো দেখা গেছে আপনার অতি ব্যস্ততার কারণে অনেক সময় মনে নাও থাকতে পারে। কিন্তু আপনার স্টাফ বলেন বা যার দায়িত্বে আপনার খামার চলতেছে সে যদি আপনাকে মনে করিয়ে না দেয় বা এটাকে যদি সে কর্তব্য মনে না করে, সেক্ষেত্রে আপনি সমস্যা পড়াটা স্বাভাবিক। তারপর হচ্ছে যে আপনার দেখা গেছে অনেক সময় হয় না যে আপনার একটা গরু অসুস্থ, প্রাথমিক অবস্থায় দেখা গেছে আপনাকে যদি জানানো হয় বা প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনারও হ্যাসেল কম হইলো, টাকাও কম গেল, এরপর হচ্ছে গরুটাও অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। কিন্তু ওই বিষয়গুলোও যদি অবহেলা করে, সেক্ষেত্রে হয় কি যে এ ধরনের সমস্যা পড়তে হয়। তারপর হচ্ছে যে আপনার দেখা গেছে মানে একটা গরু হিটে আসছে বা দেখা গেছে আপনার তাড়াতাড়ি হিটে চলে আসছে, হয় না যে অনেক সময় দেখা গেছে 60 দিনের আগেও অনেক সময় গাভী হিটে চলে আসে। তো এই বিষয়টা যে আপনাকে যদি হয়তো আপনি এই বিষয়টাও মানে অনভিজ্ঞ, যে আপনি জানেন না যে 60 দিনের আগে যদি গাভী হিটে আসে বীজ না দেওয়াটাই উচিত। এখন এটা আপনাকে বললো না, ওর মন গড়া মতো দিয়ে দিল আর কি। আবার দেখা গেছে টাইম মেনটেন, যেমন কি একটা খামারে যদি আপনি একেবারে ম্যানেজমেন্টটা আমরা অনেক সময় বলি, আমি এর আগে একটা ভিডিও দিছি যে ম্যানেজমেন্ট আসলে কিভাবে করতে হয়, ম্যানেজমেন্টটা আসলে কি। টোটালটাই হচ্ছে যে আপনাকে টাইম মেনটেন করতে হবে। প্রত্যেকটা জিনিস মেনটেন করে যদি আপনি চালাইতে পারেন বা আপনি যার উপরে দায়িত্ব দিবেন সে যদি চালাইতে পারে, সেক্ষেত্রে আপনি লাভের মুখ দেখবেন বা আপনি সফলতার মুখ দেখবেন। কিন্তু যদি আপনি বাণিজ্যিক আকারে গিয়ে যার উপরে নির্ভর করে আপনি খামারটা করতেছেন, সে যদি আপনার মানে গাফিলতি করে, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে কোনোভাবে আপনি এটা থেকে এই প্রতিষ্ঠান বা এই খামার আপনি দাঁড় করাইতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো হয় কি যে আমরা অনেক সময় আবার দেখা গেছে এরকম করে দিই, 2000 টাকা বেতন কমের জন্য আমরা এমন একজন স্টাফ নিয়ে আসি যার দায়িত্ব মানে জ্ঞানহীন লোক আর কি, যেটাকে বলে। আপনি দেখবেন যে একটা মানুষ ধরেন আমাকে যদি 20টা ষাঁড় গরু কেউ পালন করতে দেয়, আমি একা ইনশাল্লাহ সমস্ত কিছু মেনটেন করতে পারবো। কিন্তু দেখা গেছে এমন একটা লোক আপনি 5টা গরু দিচ্ছেন, হ্যাঁ, তার পক্ষে সম্ভব হচ্ছে না ওটাকে মেনটেন করা। হ্যাঁ, আবার দেখবেন যে এই যে ধরেন অনেকে আশ্চর্য হয়ে যায় যে আমরা যে 20টা ষাঁড় গরু পালন করতে পারবো, দেখা গেছে একা। এখন এখন এমন এক মানুষ দেখেন শুনছে যে উনি বলতেছে যে আমার পক্ষে একটা পালন করতেই মানে ধরেন আপনার
লুঙ্গি খুলে যাইতেছে আর ও 20টা পালন করবে, এটা কি সম্ভব নাকি? কিন্তু সম্ভব। যে লোকটা বলছে তার পক্ষেও সম্ভব, সে যদি সময় মেনটেন করে, সে যদি আপনার সময় মেনটেন করে সমস্ত কিছুর কাজ করে, সেক্ষেত্রে সম্ভব, অসম্ভবের কিছুই নেই। আমি 20টা গরুর কাজ করে সারাদিন কাজ করে শুয়েও থাকতে পারবো, আমার হাতে অনেক সময় থেকে যাবে। তো আমি যদি ওইভাবে যদি ম্যানেজমেন্ট করে না করি, এখন দেখা গেছে আপনি ধরেন 5টা গাভী পালন করতেছি, আমার দুধ দোয়ানোর টাইম ঠিক নেই, তারপর হচ্ছে যে আমার খাবার দেওয়ার টাইম ঠিক নেই, আমার গরু গোসল করানোর টাইম ঠিক নেই, ঘাস কাটায় কখন যেতে হবে, কখন মোটামুটি কত সময়ের ভিতরে ঘাস কেটে নিয়ে আসতে হবে, ওইটার কোনো টাইম নেই। মানে আমি যে গেছি, বসে আছি, শুয়ে আছি, হইলো সমস্যা কি, সন্ধ্যার পরও দরকার 2 ঘন্টা কাজ করবো না, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখানে আমাদের যে খামার, মানে আমরা যে কয়জন লোক কাজ করি, মোটামুটি হচ্ছে যে টোটাল মাগরিবের, বর্তমানে যেহেতু রমজান মাস, মাগরিবের মিনিমাম অন্তত আধা ঘন্টা আগে আমাদের টোটাল কাজ আমরা সম্পূর্ণ করে ফেলি। সকালে দেখা গেছে যেহেতু এখন রমজান, সেহরি খাইতে হয়, এরপর হচ্ছে যে মানে ধরেন নামাজ পড়ে এরপরে শোয়া আর কি। তো দেখা গেছে অনেক সময় আমরা 6:30টায় বা 6:45টায় এখন কাজ শুরু করি, যেহেতু মানে রমজান মাস। তো অন্যান্য সময় দেখা গেছে আমরা আরো আগে শুরু করি আর কি। তো একটা কথা মনে রাখতে হবে, আপনি কখন কি খাবারটা দিতে হবে। এখন দেখা গেছে একদিন আজকে দানাদার খাবার দিছে আগে, আরেকদিন ঘাস দিছে আগে, দানাদার খাবার পরে দিছে। হ্যাঁ, তো এই বিষয়গুলা, যে একটা গরু অসুস্থ হয়েছে সাথে সাথে ডাক্তার নিয়ে আসা, চিকিৎসা করানো, এই বিষয়গুলো যদি খামখেয়ালি মতে করে, সেক্ষেত্রে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। তো অনেকে দেখা গেছে, যে আগে বলতে চাইছিলাম যেটা, সেটা হচ্ছে যে 2000 টাকা কমের মানে কম ধরেন আপনার বেতনের কারণে এমন একজন লোক রেখে দিছে, হ্যাঁ, যে যার কারণে দেখা গেছে 2000 টাকা বাঁচাইতে গিয়ে মাসে দেখা গেছে 20-30 হাজার টাকাও তার লস হইতেছে। এখন দেখা গেছে আরেকটা মানুষ যদি আপনি 2000 টাকা বেশি বেতন দিয়ে রাখেন, সে জায়গায় দেখা গেছে আপনার অনেক কিছুই সেভ হয়ে যাইতেছে। কিন্তু এই জিনিসটা অনেকজন খামারি আছে এই বিষয়গুলো বুঝতে রাজি না। এই কারণে হয় কি, যে দেখা গেছে ওই লোক পালিয়ে যাচ্ছে, তারপরে শুনবেন যে আপনার খামারে কেউই নাই, হ্যাঁ, এরপরে হচ্ছে যে লোক আসতেছে আর যাইতেছে, মানে মালিকও উদাসীন, তারপরে যাকে রাখতেছে সেও উদাসীন, শেষ পর্যন্ত কষ্ট পাইতেছে হচ্ছে যে আপনার গরুগুলো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, হয়তোবা আরো কিছু বলার ছিল, ভিডিওটা লং হয়ে যাচ্ছে সে কারণে বললাম না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।